সে বের হয়ে বিশ্বটাকে শাসন করবে ঠিক, কিন্তু তার সাথে লড়াই করার ক্ষমতা ওই সময় মুসলিমদের থাকবে না। তখন আল্লাহ পাক পাঠাবেন ওই যে সত্যিকারের মাসিহ ঈসা আলাইহিস সালাম, তাকে পাঠাবেন। তিনি নামবেন সিরিয়ায়। কোন দেশে? সিরিয়ার দামেস্কে তিনি নামবেন দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। তখন তার চুলগুলো দিয়ে টপ টপ করে মুক্তার মতো পানি ঝরতে থাকবে, এমনটা হাদিসে বলা হয়েছে। সুবহানাল্লাহ, এত এত স্পেসিফিকলি হাদিসে বলা হয়েছে এটা হবে, এইটা হবে, ওইটা হবে, একদম স্পেসিফিক। তারপরে ঈসা আলাইহিস সালাম তিনি যখন ওই মুসলিমদেরকে পেয়ে যাবেন, তিনি তাকে ইমামতি করতে বলা হবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আমি ইমামতি করতে পারবো। ইমামতি এই উম্মতের জন্যই করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমাদের ইমাম ইমামতি করবেন, তিনি পিছনে মুক্তাদি হবেন, একজন নবী মুক্তাদি হবেন, আর ইমাম ইমামতি করবেন। চিন্তা করতে পারবেন? এরপর নামাজ শেষ হওয়ার পরে বলবেন তিনি, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। এটার ব্যাখ্যা আমার কাছে মনে হয় হয়তোবা তখন অবরোধ থাকবে, অবরোধটাকে